রাজ্যের বিশাল এলাকা জুড়ে বিশাল পরিমাণে চলছে অঙ্গনারী কর্মী পদে নিয়োগ। আমরা দেখে নেব কোন কোন জেলায় পড়ছে, আমাদের রাজ্যের কোন কোন জেলায় অঙ্গনারী কর্মী নিয়োগের অ্যাপ্লাই চলছে, ঠিক আছে। এবং খুবই গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং এই ভিডিওটা হতে চলেছে আপনাদের জন্য। এই ভিডিওটায় দেখব আমাদের রাজ্যের আটটি জেলায় অঙ্গনারী কর্মীর পদে নিয়োগ চলছে। অঙ্গনারী কর্মীর পদে নিয়োগ চলছে। নতুন সিলেবাস কি, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং কতদিন পর্যন্ত সময় রয়েছে, প্রতিটা বিষয় নিয়ে সূক্ষ্ম আলোচনা হবে। কাজে চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যাবেন না। WBICDS নিউ সিলেবাস 2024 চাকরি প্রার্থীদের জন্য আমাদের ইউটিউবে, ঠিক আছে। এটা চাকরি প্রার্থীদের জন্য সুখবর নিয়ে হাজির হয়েছি আমরা। গোটা দেশ জুড়ে চলেছে লোকসভা নির্বাচন, এটা আমরা অবগত হয়েছি, অলরেডি চলছে। বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় সেই ভোট চলছে। এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসছে, সেটা আমরা সবাই জেনেছি। সম্প্রতি আমাদের একটা প্রকাশ্যে এসেছে পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প অর্থাৎ ICDS, ঠিক আছে। শিশু বিকাশ প্রকল্প অধিকারিকের বিভিন্ন সুসংহত শিশু বিকাশের পক্ষ থেকে একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা যাচ্ছে মোট 8টা জেলায়, ভালো করে মাইন্ডেড, মোট 8টা জেলায় কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে অলরেডি। অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদে নিয়োগ চলবে। এই সমস্ত প্রতিটা খবর এবং তার আপডেট পেতে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে SSC একাডেমি, ঠিক আছে। তার লিঙ্ক আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা জয়েন করে যাবেন। এবং আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে SSC একাডেমি, এখানেও আপনারা জয়েন করে নেবেন। প্রতিটা খবর, প্রতিটা বিষয় নিয়ে খুব সূক্ষ্মতে আলোচনা করা হয় এবং সেই লিঙ্কগুলো আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে থাকি। তো অবশ্যই আমাদের লিঙ্কে ক্লিক করে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন, ঠিক আছে। তো আমরা এখানে দেখব এবার WBICDS নিউ সিলেবাস 2024 আমাদেরকে কোন কোন টপিক পড়তে হবে, কোন কোন সাবজেক্ট পড়তে হবে, কি পড়তে হবে, প্রতিটা বিষয় খুবই সুন্দরভাবে আলোচনা করব। এবং মোট কতগুলি সিট রয়েছে, কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, অঙ্গনারী ও সহায়িকা পদে আবেদন করার জন্য কি সিলেবাস রয়েছে, মৌখিক পরীক্ষার মোট কত নম্বর পেতে হবে, ঠিক আছে। এবং সম্পূর্ণ বিস্তারিত থাকবে আমাদের এই ভিডিওটাতে। দেখুন, আমরা যদি ব্যাপারটা দেখি, গত 2023 যে অঙ্গনারী ওয়ার্কার এবং হেল্পারের পরীক্ষাটা হয়েছিল, তার সিলেবাসটা কী ছিল, ঠিক আছে। এবং কত মার্কের পরীক্ষা হয়েছিল, পরীক্ষার মার্কস কত ছিল, লিখিত পরীক্ষা, ঠিক আছে। এবং ওরাল পরীক্ষা বা ইন্টারভিউ কত মার্কস পেতে হবে, সবটা কিন্তু আমরা এই ভিডিওটা আলোচনা করব। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, ঠিক আছে। বিজ্ঞপ্তি অনুযায়ী WBICDS নিউ সিলেবাসে দেখা যাচ্ছে নিম্নলিখিত জেলাগুলি থেকে আপনারা সকলে আবেদন করতে পারবেন। তো সেই জেলাগুলো আমরা দেখব। বিজ্ঞপ্তি অনুযায়ী এই যে জেলাগুলি রয়েছে, পশ্চিম বর্ধমান, কালিম্পং, দার্জিলিং, মালদা, এবং আরও রয়েছে পুরুলিয়া, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার এবং নর্থ 24 পরগনা। অর্থাৎ এই যে জেলাগুলি রয়েছে, এই সমস্ত জেলাগুলি থেকে যদি আপনারা বিলং করে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা আবেদনটা শুরু করুন, অর্থাৎ আপনারা অ্যাপ্লাই করুন। এই সমস্ত জেলাগুলি পশ্চিম বর্ধমান, কালিম্পং, দার্জিলিং, মালদা, পুরুলিয়া, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার এবং নর্থ 24 পরগনা। এই জেলাগুলি থেকে যারা আপনারা বিলং করছেন, অবশ্যই কিন্তু আপনারা আবেদনটা শুরু করে দিন, ঠিক আছে। এবং খুব শীঘ্রই কিন্তু পরীক্ষা হবে, ভোট পর্ব মিটলে পরীক্ষা হবে। কি সিলেবাস থাকছে, স্থানীয় ভাষায় 150টি শব্দের মধ্যে একটা রচনা লিখতে হবে। প্রথমত একটা রচনা থাকবে, সেটা 150টা শব্দের মধ্যে থাকবে, ঠিক আছে। ফার্স্ট একটা রচনা থাকবে 150টা শব্দের মধ্যে এবং সেটা থাকবে 20 মার্কের, ঠিক আছে। থাকবে 8ম শ্রেণীর মানের পাটিগণিত, পুষ্টি, জীবন স্বাস্থ্য,
নারী সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন থাকবে ইংরেজি ও সাধারণ থেকেও। তাহলে এখানে আমরা দেখলাম সিলেবাসটা কী কী থাকছে। সিলেবাস থাকছে ম্যাথামেটিক্স থাকছে ক্লাস 8 লেভেলের ম্যাথামেটিক্স থাকছে, একই সঙ্গে থাকছে পুষ্টি, স্বাস্থ্য, নারীদের সামাজিক অবস্থান ইত্যাদি বিষয়। এবং কোশ্চেন আরও থাকবে ইংরেজি থেকে এবং সাধারণ জ্ঞান থেকে, ঠিক আছে। অর্থাৎ ইংরেজির গ্রামার থাকবে এবং সাধারণ জ্ঞান হচ্ছে জিকে থাকবে। এইটুকু আপনাদেরকে অবশ্যই পড়তে হবে। নতুন অঙ্গনারী সহায়িকা পদে নিয়োগের জন্য রয়েছে 100 নম্বর, 90 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে। আপনাদের মোট পরীক্ষা নেওয়া হবে 90 মার্কের মধ্যে লিখিত পরীক্ষা হবে 90 মার্কের, এবং বাকি 10 নম্বর থাকবে, সেটা হবে ইন্টারভিউ, ঠিক আছে। এবং লিখিত পরীক্ষার সময়সীমা থাকবে 2 ঘন্টা। ভালো করে এটা মাথায় ঢুকিয়ে নিন, লিখিত পরীক্ষার সময়সীমা থাকবে 2 ঘন্টা, লিখিত পরীক্ষাটা হবে 90 মার্কের এবং বাকি 10 নম্বর থাকবে ইন্টারভিউ থেকে, ঠিক আছে। আশা করি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পারছি। নতুন সিলেবাসে অন্তর্ভুক্ত কী কী রয়েছে, সিলেবাসে যেগুলো রয়েছে আমরা আরও একবার দেখে নেব। 10 নম্বরের অঙ্ক থাকবে, অঙ্ক থেকে থাকবে 10 নম্বরের পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন 10 নম্বরে, ইংরেজি 10 নম্বরের এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন হবে মোট 5 নম্বরের। প্রতিটি প্রশ্নের ধরন থাকবে এমসিকিউ। খুব ভালো করে এটা দেখে নিন যে অঙ্ক থেকে থাকবে 10 নম্বরের, পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান বিষয় থেকে থাকবে 10 নম্বরে করে, ইংরেজি থাকবে 10 এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন হবে মোট 5 নম্বরের জন্য, এবং প্রতিটা প্রশ্ন হবে এমসিকিউ। অঙ্গনারী সহায়ক থেকে অঙ্গনারী কর্মী পদের ক্ষেত্রে 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে। অর্থাৎ যারা অঙ্গনারী সহায়ক রয়েছেন অর্থাৎ হেল্পার থেকে, ঠিক আছে, যারা অলরেডি হেল্পার রয়েছেন, হেল্পার থেকে যারা সুপারভাইজার পদে নিয়োগিত হন, পরীক্ষা দিতে চাইছেন, আপনাদের পরীক্ষাটা হবে মোট 50 মার্কের। এর মধ্যে মোট 35 নম্বর থাকবে লেখায় এবং অভিজ্ঞতার ক্ষেত্রে দেওয়া হবে বাকি 10 নম্বর, মৌখিকে থাকবে আরও 5, মোট 50। যারা আপনারা অঙ্গনারী হেল্পার রয়েছেন, হেল্পার থেকে যারা আপনারা সুপারভাইজার, ঠিক আছে, হেল্পার থেকে যারা সুপারভাইজারে পরীক্ষা দেবেন তাদের মোট পরীক্ষা হবে 50 মার্কের। এই 50 মার্কের মধ্যে থাকবে 35 মার্কের লিখিত পরীক্ষা, 10 নম্বর থাকবে অভিজ্ঞতা এবং 5 নম্বর থাকবে আপনার ইন্টারভিউ মার্কস। এই মার্কসটা মধ্যে হচ্ছে সুপারভাইজারের পরীক্ষাটা হবে। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। এখানে ইচ্ছুক প্রার্থীরা কিভাবে আবেদন করতে পারবে, যারা আপনারা ইচ্ছুক রয়েছেন তারা কি করে আবেদন করতে পারবেন। যে সমস্ত প্রার্থীরা বাড়িতে আবেদন করতে চান তাদেরকে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তবে যারা এখনও আবেদন করে রেখেছেন তারা সিলেবাস 2024, এটা শূন্যটা ভুল রয়েছে, অনুযায়ী খুব ভালো করে প্রস্তুতি নিন, তাহলে চোখ বন্ধ করে প্রথম পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে যাবেন। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। তো আপনারা যারা প্রিপারেশান নিয়েছেন অবশ্যই ভালো করে পড়বেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম এসএসসি একাডেমি, এটা হচ্ছে আমাদের লিঙ্ক, এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, কমেন্ট বক্সেও আমি লিঙ্ক পিন করে রাখবো, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ নেম এসএসসি একাডেমি, এবং লিঙ্ক আমি কমেন্ট বক্সে পিন করে রাখবো এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলে যাবেন না। ভিডিওটা সঙ্গে থাকলেন, শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা শেষে আরও একটা কথা বলবো, প্লিজ ভিডিওটা আপনার বন্ধুদের কাছে, আপনার বান্ধবীদের কাছে একটু হলেও শেয়ার করে দিন, তারাও যেন বিষয়টা সম্পর্কে জানতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ সো মাচ।